বাংলাদেশ প্রতিদিন আজকে ১৬ বছরে পদার্পণ করল। এই উপলক্ষে বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানাই। পত্রিকার সাথে যুক্ত সাংবাদিক, পত্রিকার কলাকুশলী যারা যুক্ত আছেন, সর্বোপরি বাংলাদেশ প্রতিদিনের যে বৃহত্তর পরিবার, আমি তাদেরকে উষ্ণ অভিনন্দন জানাই। আমাদের দেশে ১৬ বছর একটা পত্রিকা, এটা হয়তো সময়ের দিক থেকে খুব বেশি না, কিন্তু একটা উত্তাল সময়, একটা গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ প্রতিদিন তার যাত্রা শুরু করেছিল। ইতিমধ্যে বাংলাদেশ প্রতিদিন আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা হিসাবে জনগণের তারা হৃদয় জয় করেছে। দেশের এমন কোনো প্রত্যন্ত অঞ্চল নাই, এমন কোনো গ্রাম, ইউনিয়ন বা জনপদ নাই যেখানে বাংলাদেশ প্রতিদিনের পাঠক না আছে। ফলে বাংলাদেশ প্রতিদিন বলতে পারেন যে নানা ধরনের বাধা, নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করে তার ১৬ বছরে তারা পা দিয়েছে। আর এমন একটা সময় আপনারা আজকে আপনাদের এই অনুষ্ঠান করছেন, যখন আমরা ৫ই আগস্টের ছাত্র শ্রমিক জনতার একটা অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পরে, যখন আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের মধ্যে আছি, যখন নির্বাচন, সংস্কার, বিচারের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে আছে, তো এই সময়কালে আমাদের মানুষের তো বিপুল প্রত্যাশা। মানুষের প্রত্যাশা দেশে গণতন্ত্র আসবে, মানুষের অধিকার এবং মুক্তি নিশ্চিত হবে, আমরা একটা সাম্যভিত্তিক গণতান্ত্রিক সমাজ তৈরি করতে পারবো। আমি নিশ্চয়ই আশা করব মানুষের এই যে পরিবর্তনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, বাংলাদেশ প্রতিদিন তার সহযাত্রী হবে, মানুষের আকাঙ্ক্ষার পাশে হাঁটবে। আমরা সবাই জানি যে অভ্যুত্থানের পরেও হয়তো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের উপরে বড় কোনো নিষেধাজ্ঞা নাই, কিন্তু নানা ধরনের আরোপিত নানা নিষেধাজ্ঞার মধ্য দিয়ে গণমাধ্যমকে কাজ করতে হয়। আর গণমাধ্যম আমাদের তো শেষ ভরসা, যে কোনো দুর্যোগে, রাজনৈতিক বলি, সামাজিক দুর্যোগে বলি। সুতরাং গণমাধ্যমের স্বাধীনতা, মানে সাংবাদিকের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, এটা বাংলাদেশে নিশ্চিত করতে না পারলে আমরা গণতান্ত্রিক অভিযাত্রাকে আমরা নিশ্চিত করতে পারবো না। আজকের এই দিনে আমার প্রত্যাশা হবে, যতই পথ যত দুর্গম হোক, যত কঠিন হোক, বাংলাদেশ প্রতিদিন পাঠকদের, জনগণের ভালোবাসাকে সাথে নিয়ে তারা সংবাদপত্রের পেশাদারিত্বের পাশাপাশি তারা আমাদের দেশের এই বলতে পারেন পরবর্তী আমাদের যে অভিযাত্রা, সকল বাধা মোকাবেলা করে বাংলাদেশ প্রতিদিন এগিয়ে যাবে। আমি তার কল্যাণ এবং তার বিকাশ, এটা আরও পাঠকপ্রিয়তা অর্জন করবে এবং জনগণের ভালোবাসা নিয়ে আশা করি তারা আগামীতে তারা পথ চলবে।